বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেল জিও এক্সক্লুসিভে। আজকের এই ভিডিওটা যারা মাধ্যমিক পরীক্ষা দেবে সামনে তাদের জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে। আমরা এই ভিডিওতে মাধ্যমিকের বহির্জাত প্রক্রিয়া ও তার দ্বারা সৃষ্ট ভূমিরূপ ভূগোলের এই যে অধ্যায়টা, সেই অধ্যায়ের সমস্ত শর্ট এবং বড় ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব এবং এই প্রশ্নের যদি উত্তর তোমাদের প্রয়োজন হয় তাহলে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। তাহলে পরের ভিডিওতে আমি এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেব। তো শুরু করা যাক। প্রথম প্রশ্ন হলো বহির্জাত প্রক্রিয়া কী? দ্বিতীয় প্রশ্ন বহির্জাত প্রক্রিয়ার মূল উৎস কী? 3 নম্বর প্রশ্ন কোন মহাদেশে ভূমিরূপ পরিবর্তনে নদীর ভূমিকা নেই? 4 নাম্বার কোন গতিতে নদীর ক্ষয় সর্বাধিক হয়? 5 নম্বর প্রশ্ন নদী প্রবাহের পরিমাপগত এককের নাম কি? এই প্রশ্নটা আশা করি সবাই জানবে। যারা জানবে তারা কমেন্টে উত্তরটা লিখে দাও। 6 নাম্বার ক্ষয়চক্রের ধারণাটি কে প্রথম প্রবর্তন করেন? 7 নাম্বার মরু অঞ্চলে ক্ষয়ের শেষ সীমা কত দূর? 8 নাম্বার বাস্কেট অফ এগ টোপোগ্রাফি বলতে কী বোঝো? 9 নাম্বার ড্রামলিন বলতে কী বোঝো? 10 নাম্বার হিমবাহ কী? 11 নাম্বার হিমরেখা কী? 12 নাম্বার হিমশৈল বলতে কী বোঝো? 13 নাম্বার নদীর কোন গতিতে সর্বাধিক সঞ্চয় হয়? 14 নাম্বার সমপ্রায় ভূমি বলতে কী বোঝো? 15 নাম্বার পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি? 16 নাম্বার আই আকৃতির উপত্যকা কী? 17 নাম্বার ইনসেলবার্জ বলতে কী বোঝো? 18 নাম্বার গৌড় কী? 19 নাম্বার বায়ুর ক্ষয়কার্যের কোন অঞ্চলে বেশি লক্ষ্য করা যায়? এবং 20 নাম্বার এবং আজকের শর্ট কোশ্চেনের শেষ প্রশ্ন কোন প্রকার হিমবাহ থেকে হিমশৈলের সৃষ্টি হয়? এরপর আসা যাক যে বড় কোশ্চেন, অর্থাৎ যেগুলো 5 বা 10 নাম্বারের মধ্যে আসে। 1 নাম্বার প্রশ্ন হচ্ছে নদীর কয়টি গতি রয়েছে? বিভিন্ন গতিতে নদী যে ভূমিরূপ তৈরি করে তার বিবরণ দাও। 2 নম্বর প্রশ্ন হচ্ছে নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার অনুকূল ও ভৌগোলিক পরিবেশ সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর রয়েছে সুন্দরবন আমাদের কাছে কেন গুরুত্বপূর্ণ? এবং এর সঙ্গে রয়েছে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধিতে সুন্দরবনের ওপর কীরূপ প্রভাব পড়বে। 4 নম্বর রয়েছে হিমবাহের কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো। এবং বড় কোশ্চেনের শেষ কোশ্চেন রয়েছে বালিয়াড়ি কী এবং ইহার শ্রেণী বিভাগ করো। এই প্রশ্ন কটা করলেই আশা করি এই বহির্জাত প্রক্রিয়া থেকে সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। এই ধরনের প্রশ্ন আবার পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং কমেন্ট সেকশানে কমেন্ট করো।